আসসালামু আলাইকুম। এই ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরী ফোন স্যামসং Z55। তো এই ফোনটা আমার কাছে এর আগেও কয়েকবার নিয়ে আসছে ঠিক করানোর জন্য। তো সে শুধু পেছনের এই ব্যাকসেলটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকসেলটা ভেঙে ফেলে। তো আজকেও আবার দিয়ে গেছে যে ব্যাকসেলটা ভেঙে গেছে, আবার নাকি মোবাইলটা বন্ধ হয় আর চালু হয়, যার কারণে আজকেও দিয়ে গেলো যে বাইরে ঠিক করে দেন। তো আমি খুলতেছি, এই খোলার পরে কিন্তু মোবাইলটা সুন্দর করে খুলে ঠিক করতে হবে, না হলে কিন্তু তাড়াহুড়া করলে মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের মোবাইলটাকে সুন্দর করে হিট দেওয়া হচ্ছে। তো হিট দিয়ে কিন্তু মোবাইলটা খোলা হয়। প্রত্যেকটা মোবাইল দেখবেন পেছনের এখন ব্যাকসেল একদম ফিটিং করে লাগানো থাকে, এগুলো কিন্তু হিট ছাড়া কোনোভাবেই খোলা যায় না। তো আমি ওটাকে সুন্দর করে হিট দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা গ্লাস সিস্টেম করা, তো এটা ভেঙে যেতে পারে, তার কাছ থেকে রিস্ক নিয়ে নিয়েছি। তো সে বলছে যে এটা ভেঙে গেলে যাক, এটা কিন্তু আমি নতুন করে আবার আরেকটা লাগাবো। তাই আমি এত ভালো করে খুললাম না, এটা ভেঙে ভেঙেই খোলার চেষ্টা করলাম। যেহেতু সে নতুন একটা লাগিয়ে নেবে, তাই আর এটা ভালো করে এত খোলার দরকার নাই। তো হিট দিয়ে পুরাপুরি খুলে দেখলাম এটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে খোলার সময়। তো কোনো সমস্যা নাই, এটা কিন্তু সে নিজে আবার নতুন একটা লাগিয়ে নেবে, সমস্যা নাই। এটা জন্য সে কিন্তু পুরোটা বিল দিবে আমাকে। তো এটা সুন্দর করে খোলার চেষ্টা করলাম। তো এটা খুলতে কিন্তু আসলে অনেকটা সময় লেগে গেছে আমার। তো প্রায় 10 মিনিট এটা খোলার চেষ্টা করেছি, যেহেতু গ্লাস সিস্টেম করা। এটা খুলতে আসলে খুবই রিস্কের মধ্যে খুলতে হয়েছে, যেহেতু হাত কেটে যেতে পারে গ্লাসের মধ্যে। তো খোলা শেষ করে এটা এবার লাটগুলো একদম খুলে ফেললাম। প্রত্যেকটি টেকনিশিয়ান এভাবে সুন্দর করে কিন্তু প্রত্যেকটা মোবাইল খোলার চেষ্টা করে। যেহেতু মোবাইলটার অনেক দাম, সেহেতু এটাকে খুব সেভ করে কাজ করতে হবে। তো লাটগুলো খোলার পর পেছনের যে শেলটা রয়েছে, উপরে যে কভারটা রয়েছে, সেটা আস্তে আস্তে খুলে নিলাম। তো এটা খোলার পর এখন আমার পালা হচ্ছে উপরের যে লাটগুলো আছে এগুলো খুলে ব্যাটারিটা বের করতে হবে। তো এগুলোর যে লাটগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে খুবই সেন্সিটিভ জিনিস, এগুলো একটু 19-20 হলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো এটার উপরে যে রেবনটা রয়েছে, পাতলা রেবন, সেটা খুলে নিলাম। তো এরপর দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফিঙ্গারটা রয়েছে, এই ফিঙ্গারটা খুলতে হবে, কারণ ফিঙ্গারের নিচে একটা লাট থাকে। তো ফিঙ্গারের নিচে যে লাটটা থাকে সেটা এখন আমাদের খুলতে হবে। তো ফিঙ্গারের নিচে লাটটা খুলে নিলাম। এরপর আমাদের ব্যাটারির যে কানেক্টর রয়েছে সেটাকে খুলতে হবে। তো ব্যাটারি কানেক্টরটাকে এখন খুলতে হবে। তো সুন্দর করে এখানে একটু ওয়াশ করে নিয়েছি, যেখানে তো প্রচুর ময়লা পড়ে রয়েছে চতুর সাইডে। তো এরপর ফিঙ্গারটা খুলে এরপর ব্যাটারিটাকে আমাদেরকে বের করতে হবে। তো ব্যাটারিটা বের করার পর আসলে হচ্ছে আমাদের কাজ। তো ব্যাটারিটাকে খুব সেভ করে বের করতে হবে, কারণ ব্যাটারিটা 19-20 হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ব্যাটারিটার যে রেবন রয়েছে উপরে, পাতলা রেবন, সেটা এখন খুলে নেব আমরা। তো পাতলা রেবনের নিচে একটা ফিউজ থাকে, সেই ফিউজটার এখন কাজ আমাদের করতে হবে। যেহেতু ফিউজ থেকে সমস্যা হলেই আমাদের কিন্তু এই বন্ধ হয় এবং চালু হয়, সেট অটো রিস্টার্ট হয়। তো এরকম সমস্যা হলে আপনারা কখনো নিজে নিজে খোলার চেষ্টা করবেন না, টেকনিশিয়ানের কাছে নিয়ে আসবেন, আমাদের কাছে নিয়ে আসবেন, এগুলোর সমাধান পেয়ে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে। সো এটা আমরা ফিউজটা শর্ট করে দেবো, ফিউজটা চেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই, এটা আমরা শর্ট করে দেবো, আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিউজটা এখন আমরা শর্ট করছি। তো শর্ট করার পর দেখবেন আসলে ফোনটা ওকে হয়ে গিয়েছে। তো ফিউজটা শর্ট করা শেষ, এখন আমরা এটাকে ফিটিং করব। তো ফিটিং করার জন্য যেভাবে ছিল সেভাবেই আমাদের কিন্তু লাগাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা সেটিং করছে। এখন সেটিং করার পর আমরা দেখতে পারবেন ফোনটা সুন্দরভাবে কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ফিটিং করার জন্য আবার আমরা যে ফোনের ওয়াশগুলো করে নিচ্ছি সুন্দর করে, যেগুলো ময়লা ছিল, প্রচুর ময়লা ছিল ফোনের ভিতরে। তো এটা একটা মেয়ের ফোন, সেক্ষেত্রে ময়লাটা আসলে একটু কম, যেহেতু পুরুষ মানুষের ফোন থাকলে আরও অনেক ময়লা ভিতরে কিন্তু থাকে। তো আমরা লাটগুলো আবার পুনরায় লাগিয়ে নিলাম, যেভাবে ছিল সেভাবে কিন্তু লাগাতে হবে। লাটগুলো কিন্তু সিরিয়াল বয় থাকে, সিরিয়াল সিস্টেম থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটা ওকে হয়ে গেছে।